যাবে আমার। গরম জল বসাইলাম, গরম জল একটু হবে তারপরে স্নান করবো। আর এদিকে দেখাই বাবা কি করে। বা হনুমান চালিসা পাঠ করতেছে। ওই যে গোপালের টিফিন বক্স সাইডে রাখা। বাবা বাসনও মেজে স্নান করলেই হয়ে যাবে এখন। আমাদের বাড়িতে এটা কি চাল কুমড়া গাছ না কি হয়েছে, সেই বড় হয়েছে। আমাদের ছাদে উঠানোর ব্যবস্থা করে দিয়েছে বাবা। গাছে অনেক জবা ফুলও ফুটছে, এখন জবা ফুলগুলো পাড়ায় আনবো, আইনে পূজা দিব। খাবার দাবার রেডি, সব রেডি, পূজা দিব, হয়ে যাবে। তো বন্ধুরা, রান্না কি করলাম দেখালাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মা নেই বাড়িতে, আমাকেই পূজা করতে হবে। তো এই যে আমি পূজা করেছি, যেটুকুনো পেরেছি, ধূপ টুপ জ্বালিয়ে ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি সুন্দর করে। কেমন লাগছে, যেটুকুনো পারি ওটুকুনি। অন্যদিন থাকলে তো মাই করে, আমি পূজা বৃহস্পতিবারের পূজাটা আমি করি না, বেশিরভাগ মাই করে, কিন্তু আজকে করলাম। আজকে আমাদের বাড়িতে অনেক জবা ফুল ফুটেছে, তো সব জবা ফুল দিয়ে যে পুজো দিলাম। আর একটু আলপনা দেওয়ার ট্রাই করেছি, আলপনা দিয়ে পূজা দিয়েছি যেহেতু বৃহস্পতিবার। এখন প্রসাদ উঠাবো, উঠে বাবাকে খেতে দিব, আমি খাবো। এই দুয়ারের এখানেও দিছি আলপনা। কেমন লাগছে জানিও। তো এই যে খেতে বসে গেছি। এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে তোমার কচু শাক, আর এটা হচ্ছে মাছের ঝোল। কুমড়ুরটা যেটা বানিয়েছিলাম ওটা রেখে দিচ্ছি রাত্রের জন্য, ওটা রাত্রে খাবো। অবস্থা হলিয়া খুবই খারাপ। ঠাকুরঘর থেকে বেরোয় আসলো, বাবাকে পাঠালাম হচ্ছে এখন যে যাও পোশাকটা উঠায় নিয়ে আসো। আমি ভাত বাড়ছি, ভাত বাজা হয়ে গেছে আমার এখন। বাবা এখন আসবে, তারপরে খাওয়া শুরু করবো। দেরি হয়ে গেছে, 4টা বেজে গেছে এখন। একটু কাজ করতে করতে টাইম লাগলো, কারণ আজকে অনেকগুলো পদ রান্না করেছি, তো তাই তো খাইনি। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।